সাক্ষাৎ যখন হবে তখন যদি আপনি বৈষ্ণব বৈষ্ণবীকে উপযুক্ত সম্মান দিয়ে হরে কৃষ্ণ নামটা উচ্চারণ করেন, আপনার মধ্যেও ভগবানের কৃপা আস্তে 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 আসবে এবং আপনি ভগবানের কৃপা বশত একদিন না একদিন আপনি এ জন্মে না হয় সাধিতে সাধিতে যদি প্রভু কৃপা করে, এ জন্মে না হয় পরজন্মে হবে। সাধিতে সাধিতে যদি প্রভু কৃপা করে, এ জন্মে না হয় পরজন্মে হবে। তাহলে পরজন্মে যখন জন্মগ্রহণ করবেন, এ জন্মের সাধনার হিসেব করে পরজন্মে জন্মগ্রহণটা হবে। বাবা, এ জন্মে সাধনা করে যাও, পরজন্মের এই সাধনা নিয়ে তুমি জন্মগ্রহণ করতে পারবে। ছোট্ট করে একটা উদাহরণ দিই, ছোট্ট করে একটা উদাহরণ দিই। মনে করুন আপনার কাছে কিছু সোনা আছে আর আপনার কাছে পিতলের জিনিসপত্র কিছু আছে। আপনি সোনাটাকে চুরি ডাকাতি হয়ে যাওয়ার ভয়ে সোনাটাকে মাটির ভিতরে লুকিয়ে রেখেছেন। লুকিয়ে রেখে 10 বছর পর বা 25 বছর পর বা 50 বছর পর সেই সোনাটাকে মাটির ভিতর থেকে তুললে সোনাটা সোনা থাকবে কেন? সোনার গায়ে কেউ দাগ দিতে পারে না, সোনাটা সোনাই থাকবে। সোনার হ্যাঁ একটু ময়লা হয়ে যাবে, কিন্তু তেঁতুল দিয়ে পরিষ্কার করলে সোনাটা সোনাই থাকবে। একটু ময়লা হয়তো হবে। তাহলে আপনার সাধন ভজন, আপনার পুণ্য স্বীকৃতি সোনার মতো জিনিস, এই জীবনে এর কোনো ক্ষয় নাই। সোনা যেরকম মাটির ভিতরে রেখে সহস্র বৎসর পরে আপনি যদি মাটি খুঁড়ে সেই সোনাটা বের করেন, আপনি সোনা যেরকম দেখতে পাবেন, সোনার কোনো ক্ষয় হবে না। তেমনি এই জন্মে আপনি যা স্বীকৃতি, যা পুণ্য, যা কিছু অর্জন করবেন সোনার মতো অক্ষয় হয়ে থাকবে। পুণ্য স্বীকৃতির কোনো ক্ষয় হয় না। জন্ম জন্মান্তরে আপনি এই পুণ্য স্বীকৃতি অর্জন করে এই পুণ্য স্বীকৃতির যে কৃপা ভগবানের কাছ থেকে, এই কৃপা গ্রহণ করতে পারবেন। তার কারণ হচ্ছে পুণ্য স্বীকৃতির কোনো ক্ষয় নাই। এ জীবনে পুণ্য স্বীকৃতির কোনো ক্ষয় হয় না। আপনি যতখানি পুণ্য অর্জন করবেন, এই পুণ্য আপনি সঙ্গে নিয়ে আপনার মৃত্যু হবে এবং এই পুণ্যের ফলে, এই স্বীকৃতির ফলে আপনি পরজন্ম পাবেন। দেখা যাবে যে আপনি পরজন্মের জন্মগ্রহণ করছেন, আপনার স্বীকৃতি পাপের পাল্লা একদম 0, স্বীকৃতি এবং পুণ্যের পাল্লা যদি 100 ভাগ থাকে, আপনি কোনো বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করছেন, আপনি কোনো মানে ধনীর ঘরে জন্মগ্রহণ করছেন, আপনি কোনো রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করছেন। হ্যাঁ মা, রাজকন্যা হয়ে যে জন্মগ্রহণ করছে সেও তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে। আর এই গ্রামে যিনি জন্মগ্রহণ করেছেন, আমার গৃহে যিনি জন্মগ্রহণ করেছেন, তিনিও আমার স্ত্রীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। তাহলে প্রত্যেকটা মানুষের স্বীকৃতি অনুযায়ী তার জন্ম, প্রত্যেকটা মানুষের পুণ্য অনুযায়ী তার জন্ম। হ্যাঁ, আপনি যখন বাবা মা যখন অথবা স্বামী স্ত্রী যখন শয়ন মন্দিরে গমন করে রাত্রিকালে, তখন যখন বাবা মা শয়ন মন্দিরে শয়ন করে বিছানায়, তখন লক্ষ লক্ষ আত্মা তাকে ঘিরে ধরে, লক্ষ লক্ষ কোটি কোটি আত্মা তাকে ঘিরে ধরে, তাদের দুজনকে ঘিরে ধরে। ঘিরে ধরে বলে মা আমাকে নাও, আরেকজন বলে মা আমাকে নাও, আরেকজন বলে মা আমাকে নাও। কোটি কোটি আত্মা ঘিরে ধরে প্রত্যেকে ওই মা বাবার কাছে হাত জোড়ো করে তারা প্রত্যেকেই প্রার্থনা করতে থাকে, মা তুমি আমাকে নাও, আমাকে পৃথিবীর মুখ দেখাও মা, আমি বড্ড কষ্ট পাচ্ছি, কেউ আমাকে নিচ্ছে না মা, মা তুমি আমাকে নাও। কিন্তু কে আসবে আপনার গর্ভে? ওই মায়ের গর্ভে কে আসবে? যে বাবা মার পুণ্য স্বীকৃতি এবং যে আসবে তার পুণ্য স্বীকৃতি এক মিলে সমান হলে তবে সে আসবে। যদি কোনো বাবা মার পুণ্য স্বীকৃতি পূর্ণ মাত্রায় আছে, তো সেই বাবা মার গর্ভে একজন পাপিষ্ঠ জন্ম নিতে পারবে না। বাবা মার পুণ্য স্বীকৃতির সঙ্গে যে আত্মা
বাবা মাকে ঘিরে বসে আছে, সেই আত্মার যে পুণ্য সুকৃতির তার যে পাল্লা, এই পাল্লা যখন সমান হবে তবে সে সেই মায়ের গর্ভে আসবে। এত সহজ নয়, এত সহজ নয়। আমরা শয়ন মন্দিরে গেলাম আর গর্ভে সন্তান এলো, এত সহজ হিসাবটা এটা নয়। হিসাব হচ্ছে যে বাবা মার পুণ্য স্বীকৃতি যেরূপ এবং তার পুণ্য স্বীকৃতির সঙ্গে যে আত্মা তাদেরকে ঘিরে আছে, সেই আত্মার পুণ্য স্বীকৃতির মিল হলে তবে সে আসবে তার মায়ের গর্ভে। হিসাব আছে, এই হিসাবের কোনো ভুল নাই। একজন পাপিষ্ট যে সারা জীবন পাপ করে এসছে, অন্যায় করে এসছে, ধর্ম বলে জিনিসটা মানেনি, ঠাকুরকে পূজা দেয়নি, ঠাকুরকে মানেনি, সে একজন বৈষ্ণবীর গর্ভে আসতে পারে না, না, না। সুতরাং এটি যদি আপনাদের মধ্যে ধারণা থাকে যে আমরা শয়ন মন্দিরে গমন করলাম আর সন্তান এসে গেল, এত সহজ নয়। এর হিসাব আলাদা, এর হিসাব ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী এর হিসাব। আসুন এবারে অন্য পর্বে। আমি কটা বাজে এখন? 7:34। এবারে 7:45 আমি শুরু করবো গোকর্ণ উপাখ্যান, আর 8 মিনিট পর। এবারে আমাদের দেহ, কালকে বলেছিলাম না যে আমাদের দেহ কি দিয়ে তৈরি, প্রত্যেকটা মানুষের দেহ কি দিয়ে তৈরি? প্রত্যেকটা মানুষের দেহ 24টা উপাদান দিয়ে তৈরি। কি সেই 24টা উপাদান? 24টা উপাদান কি? 24টা উপাদান হচ্ছে, আচ্ছা, যে মায়ের এখন গর্ভ সঞ্চার আছে তাদেরকে বলবেন ভাগবত সভায় আসতে। আমি কিছু কথা বলবো। যে মায়েদের গর্ভ সঞ্চার আছে, যাদের বাড়িতে বৌমা আছে, যাদের গর্ভ সঞ্চার আছে, তাদেরকে বলবেন একটু ভাগবত সভায় আসতে। ভাগবত সভায় আসলে ওই মায়ের খুব পুণ্য হবে, ওই মায়ের সন্তান খুব ভালো হবে। তাদেরকে ভাগবত সভায় আনতে বলবেন, আসতে বলবেন, খুব ভালো। এবং বাড়ির বৌমাকে বলবেন যে প্রত্যেক দিন যেন জল তুলসী দেয় ঠাকুরকে, এবং স্নানের পর যেন গীতা বা ভাগবত পাঠ করে ঠাকুরের সামনে বসে। হরে এই এখানে বসে তাহলে আবার মুখ ধুতে হবে। তুমি গ্রহণ করো, আমি গ্রহণ করি। আমার এখন পেতে নেই কিছু। যাই হোক, 24টা উপাদান কি কি? মনুষ্য দেহের ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। 24টা উপাদান দিয়ে মানুষ তৈরি। এই 24টা উপাদান কি কি? প্রথম হচ্ছে কি না পঞ্চভূত। পঞ্চভূত মানে 5টা। পঞ্চভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি অর্থাৎ কি? ক্ষিতি অর্থাৎ হচ্ছে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর বোম মানে অন্যমনস্ক হয়ে আছে, অন্যমনস্ক হয়ে আছে। ওই হলুদ ছাপা শাড়ি পরে অন্যমনস্ক, অন্যদিকে তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে আছে। আমি কি বলেছি বলুন দেখি, আমি কি বলেছি বলুন দেখি মামা, বলো বলো, আমি কি বলেছি বলো। শুনতে পাইনি, এখানে বসে শুনতে পাচ্ছে না। ব্যাপারটা ভাবুন, তাহলে অন্যদিকে তাকিয়েছে, মাইন্ডটা তো অন্যদিকে। যখনই অন্যদিকে দেবে সব বন্ধ হয়ে যাবে, কান, চোখ, মুখ, শরীর সব বন্ধ। তাহলে পঞ্চভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, বোম মানে মহাশূন্য। আমাদের মানব দেহের মধ্যে এই পঞ্চভূত অবস্থান। এই পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে সবকিছু। জল, মাটি আর আগুন, এই 3টে মিশ্রণেই তৈরি হয়েছে পুরো পৃথিবী। জল, মাটি আর আগুন দিয়ে তৈরি হয়েছে পুরো পৃথিবীতে যত রকম ধরনের 84 লক্ষ জনি মানে 84 লক্ষ ধরনের জীব আছে, সব এই দিয়েই তৈরি হয়েছে। তারপরে পঞ্চভূতের পর কি আছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক।
চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। চক্ষুর কাজ কি? চোখে দেখা। কর্ণ মানে কানে শোনা, জিহ্বা রস আস্বাদন করা, নাসিকা ঘ্রাণ গ্রহণ করা, ত্বক স্পর্শ মানে ছাপ, আর কি টাচ বা স্পর্শ। এবারে চোখ, এই চোখকে হচ্ছে, চোখটা এমনই একটা বিষাক্ত জিনিস, এই চোখ দিয়ে আপনি সূক্ষ্ম সূচি বিচার করতে পারবেন, আবার এই চোখ দিয়ে আপনি বিষ বিচার করতে পারবেন। এই চোখ দিয়ে একজন সুন্দরীর দিকে তাকানোর পর ওই সুন্দরীর প্রতি একটা দুষ্কর্মের চিন্তা ভাবনা আসবে। আবার ওই চোখ দিয়ে ওই সুন্দরীকে যদি তাকান যে এই সুন্দরী আমার মায়ের মতো, মানে আমার মেয়ের মতো, তখন আবার চোখের প্রভাবে আপনার মন বিগলিত হবে অন্যদিকে। আবার ওই সুন্দরীর দিকে তাকিয়ে আপনি যদি দুষ্কর্মের চিন্তা ভাবনা করেন, তখন আপনি চলে গেলেন নরকগামী হয়ে। এই চোখ এই দুরকম জিনিস চিন্তা ভাবনা করছে। নাক, নাক ঘ্রাণ নেবেন কি? কিসের ঘ্রাণ নেবেন? চক্ষু, কর্ণ। কানে শুনবেন হরিনাম। হরিনাম শোনার জন্য এই কানটা দেওয়া হয়েছে। ভগবান কান দিয়েছে হরিনাম শোনার জন্য, আজে বাজে কথা শোনার জন্য, গালাগালি শোনার জন্য এই কান দেয়নি। ভগবান কান দিয়েছেন হরিনাম শোনার জন্য, গীতার বাক্য শোনার জন্য, গীতার কীর্তন শোনার জন্য, ভাগবত কথা শোনার জন্য এই কান দিয়েছে। চক্ষু, কর্ণ হলো জিহ্বা, রস আস্বাদনের জন্য। কি রস আস্বাদনের জন্য? হরিনাম নামক রস আস্বাদনের জন্য এটা দিয়েছে। খাদ্যের রস আস্বাদন করতে হবে বাঁচবার জন্য, কিন্তু সেই রস হচ্ছে প্রেম রস আস্বাদন করবেন যখন, তখনই হবে রস আস্বাদনের পূর্ণ। এবারে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা। নাসিকা মানে হচ্ছে নিঃশ্বাস গ্রহণ। এই নিঃশ্বাস গ্রহণের মাধ্যমে আমরা বেঁচে আছি। দুর্গন্ধ আপনারা মোটেই গ্রহণ করবেন না, সবসময় সুগন্ধ গ্রহণ করবেন। এই সুগন্ধটা কি? না ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, ঠাকুরের নামের গন্ধ গ্রহণ করার চেষ্টা করবেন। ত্বক, এই ত্বক মানে স্পর্শ। আপনার স্ত্রী বা আপনার স্বামী যখন স্পর্শ করে, তখন আপনি বুঝতে পারবেন, স্বামীর চোখে না দেখলেও বুঝতে পারবেন আপনার স্বামী আপনাকে স্পর্শ করেছে। আপনার কন্যা যখন আপনাকে স্পর্শ করবে, আপনি বুঝতে পারবেন আপনার কন্যা আপনাকে স্পর্শ করেছে। আপনার পুত্র যখন আপনাকে স্পর্শ করবে, আপনি পুত্রকে চোখে না দেখলেও পুত্রের স্পর্শ অনুযায়ী বুঝতে পারবেন, কে রে, বাবু ছুঁয়েছিস, বাবু এসছিস, সব বোঝা যায়। এই ত্বকের এমনই একটা ক্ষমতা, যে স্পর্শ করবে তার সঙ্গে কি সম্পর্ক আপনার, সঙ্গে সঙ্গে এই ত্বক আপনাকে বলে দেবে, আপনার ব্রেন কি, যে এই লোকটি স্পর্শ করেছে। তাহলে কি কি হলো? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। তার আগে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। কটা হলো? 10টা। আমি বলেছি 24টা। এই 24টা হিসাব করে নিতে হবে। তাহলে প্রথম 5টা বলুন কি আছে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তারপরে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। তারপরে কর্মেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। 5 কর্মেন্দ্রিয় কি না? বাক, পানি বা 5 কর্মেন্দ্রিয় বলার আগে 5 জ্ঞানের তাপমাত্রা, 5টা তন্মাত্রা। কি কি না? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। রূপ কি? চোখের সঙ্গে রূপের সম্পর্ক। রস, রসের সঙ্গে জিহ্বার সম্পর্ক। শব্দ, শব্দের সঙ্গে কানের সম্পর্ক। তা রূপ, রস, শব্দ। গন্ধ, গন্ধের সঙ্গে নাকের সম্পর্ক। স্পর্শ, স্পর্শের সঙ্গে ত্বকের সম্পর্ক। তাহলে কটা হলো মোট? 15টা হলো। এবারে আছে পরের 5টা। পরের 5টা কি না? 5টা কর্মেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাদ, বায়ু, বস্ত্র। বাক কথার অর্থ কি না? কথা। পাদ কথার অর্থ কি? পা। পানি কথার অর্থ কি? হাত। বায়ু কথার অর্থ কি? মলদ্বার। উপস্থ কথার অর্থ কি? যৌনাঙ্গ। এগুলো সম্পর্ক। কথা বলছেন, হাত পা আছে, কান আছে, উপস্থ আছে, বায়ু আছে, সমস্ত কিছুই প্রয়োজন। খাদ্য যদি গ্রহণ করছি, আমার বায়ুর প্রয়োজন। উপস্থটা কি না? কর্মেন্দ্রিয়। উপস্থ অর্থাৎ, উপস্থটাকে কিভাবে ব্যাখ্যা করব আপনারা নিজেই বুঝে নিন। উপস্থটা হচ্ছে কর্মেন্দ্রিয়। এইবারে কটা হলো মোট? 20টা। বাকি 4টে কি? খুব শক্ত জিনিস বাকি 4টে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার।
মন এমন একটা জিনিস, আপনি যদি ছেড়ে একবার দিয়েছেন তো অন্যায় করে বসবে। সেই জন্য মনটাকে নিজের আয়ত্তে রাখতে হবে। কে আয়ত্তে রাখবে? বুদ্ধি দিয়ে আয়ত্তে রাখতে হবে, আপনার বিবেক দিয়ে মনটাকে আয়ত্তে রাখতে হবে। তাহলে মনকে ছেড়ে দিলেই সে অন্যায় করে বসবেই। সেই জন্য মন আপনাকে আয়ত্তে রাখতে গেলে আপনার বুদ্ধি দিয়ে আয়ত্তে রাখতে হবে। আর বুদ্ধির সঙ্গে সম্পর্ক কার? বিবেকের। বিবেকটাকে রাখতে হবে ঠাকুরের পায়ে। বিবেক যদি আপনি ছেড়ে দিয়েছেন, বিবেক অসৎ কর্ম করার জন্য তৈরি হয়ে থাকবে। বিবেকহীন মানুষই অসৎ কর্ম করে, বিবেকবান মানুষ ধর্ম আচরণ করে, আর বিবেকহীন মানুষ অসৎ কর্ম করে। যারা অসৎ কর্মকাণ্ড করে তারা বিবেকহীন মানুষ, অর্থাৎ যারা পূজা ধর্ম আচার আচরণ না করে তারা বিবেকহীন মানুষ, আর যারা পূজা ধর্ম আচার আচরণ করেন তারা বিবেকবান মানুষ। এবারে মন ও বুদ্ধি, চিত্ত। চিত্ত হচ্ছে আপনাদের হৃদয়। এই হৃদয়ের মধ্যে আপনি সমস্ত কিছুই তৈরি করতে পারবেন। এই হৃদয়ের মধ্যে আপনার তৈরি হবে ভক্তি, এই হৃদয়ের মধ্যে আপনার তৈরি হবে মানসিকতার উন্মেষ। এই হৃদয় দিয়ে আপনি তৈরি করতে পারবেন আপনার সঙ্গে আপনার ঠাকুর অর্থাৎ বিশ্বপিতা ভগবান শ্রীহরির সঙ্গে যে সম্পর্ক, এই হৃদয় দিয়ে আপনি তৈরি করতে পারবেন। হৃদয় যতটাই উন্মুক্ত করতে পারবেন বিশ্বপিতা ভগবান শ্রীহরির সঙ্গে, আপনার সম্পর্ক তত তাড়াতাড়ি এগিয়ে যাবে। সবাই বলুন রাধে রাধে। দেখো না, এই গানটা হয়ে যাওয়ার পর এই গানটা হয়ে যাওয়ার পরেই আমি গোকর্ণ উপাখ্যান ধরব। 24টা উপাদান, 24টা উপাদান দিয়ে মানুষ তৈরি। এই 24টা উপাদান, প্রত্যেকটা মানুষ যদি এই 24টা উপাদান দিয়ে নিজের মন বুদ্ধি চিত্ত, হ্যাঁ অহংকার, অহংকারটা হচ্ছে মানুষকে অধপতনের মূল। দ্বিতীয় ভাগে আমরা পড়েছি অহংকার পতনের মূল। অহংকার কি ধরনের করা উচিত? আমি ভগবানের আমি নিত্য কৃষ্ণ দাস, এই হিসেবে আমার অহংকার থাকা উচিত। আমি ভগবানের সেবা করি প্রতিদিন, এইটি আমার অহংকার থাকা উচিত। আমি ভগবানের দাস, ভগবানের দাসের দাস, অর্থাৎ আমি গুরু দীক্ষা নিয়েছি, এইটি আমার অহংকার থাকা উচিত। আমার অহংকার থাকা উচিত নয় ওর 5 কোটি টাকার মালিক, আমি কি করে 10 কোটি টাকার মালিক হব, ওর বিরুদ্ধে আমি বিভিন্ন রকম দুষ্ট চিন্তা ভাবনা করবো, তার ক্ষতি করার চিন্তা করব, এই অহংকার থাকা উচিত না। অহংকার থাকা উচিত আমি নিত্য কৃষ্ণ দাস। এই 24টা উপাদান দিয়ে পৃথিবীর সমস্ত জীব তৈরি, তার মধ্যে মনুষ্য নামক জীবটা তৈরি এই 24টা উপাদান দিয়ে। দেখুন অন্যান্য জীবের সঙ্গে আমাদের তফাৎ কি বলুন দেখি। অন্যান্য জীব একরকমই কথা বলে, একরকম। হাঁস ডাকে সারা জীবন একরকমই ডাকবে, বিড়াল তা একরকমই ডাকবে। এই একমাত্র মনুষ্য জীব, একমাত্র জীব যিনি সর্বরকম ভাষায় কথা বলতে পারেন, অর্থাৎ জীবের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই মানুষ জীবের শ্রেষ্ঠ জীব হিসেবে শ্রেষ্ঠ কর্ম হচ্ছে ভগবানের পূজা করা। অন্য কোনো শ্রেষ্ঠ কর্ম তার জীবনে আর নাই। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম,
শ্যাম শ্যাম রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 প্রেম সে সবাই বলো রাধে 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 শ্যাম 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 সীতারাম রাম রাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 বলিও রাধা রানী কি নীলমাধব ভগবান কি বৃন্দাবন ধাম কি মথুরা ধাম কি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কি হ্যাঁ, এবার আসুন। আমি কালকে বলেছিলাম গোকর্ণ উপাখ্যান, এই জায়গাটা ফাঁকা আছে, উঠে এইদিকে আসুন। আপনারা তিনজনে উঠে এইখানে, আপনারা এই তিনজন এইখানে আসুন, এইখানে আসুন, এইখানে আসুন। অথবা এই চেয়ারে বসুন, আপনার তো বয়স হয়েছে, হাঁটু ঝামেলা হতে পারে। হ্যাঁ, বক্সের জন্য আছে, ঠিক আছে, থাক থাক থাক, বক্সের জন্য কেউ। আচ্ছা, এবারে একটা প্রসঙ্গ, যে প্রসঙ্গটা আলোচনা করব আমরা, সেটি হচ্ছে গোকর্ণ উপাখ্যান। গোকর্ণ উপাখ্যান, পাশাপাশি কেউ কথা বলবেন না। গোকর্ণ উপাখ্যান। আচ্ছা, সবাই তো প্রায় বাড়িতে শোনা যায় ভাগবত সপ্তাহ হচ্ছে, মঠে ভাগবত সপ্তাহ হচ্ছে। কারো কারো বাড়িতে একদিনের জন্য ভাগবত পাঠ হয়, কেউ কেউ কারো কারো বাড়িতে সাপ্তাহিক ভাগবত পাঠ হয়। এই ভাগবত সপ্তাহটা প্রত্যেকের সৃষ্টি হলো কেন? 2 দিন হতে পারত, 3 দিন হতে পারত, 5 দিন হতে পারত, 6 দিন হতে পারত, 8 দিন হতে পারত, 10 দিন হতে পারত। ভাগবত সপ্তাহটা কি করে হলো? তার বাড়িতে ভাগবত সপ্তাহ হচ্ছে, অমুক প্রভুর বাড়িতে ভাগবত সপ্তাহ হচ্ছে, অমুক মঠে ভাগবত সপ্তাহ হচ্ছে। এই ভাগবত সপ্তাহটা হলো কেন? কিভাবে এই ভাগবত সপ্তাহটা সৃষ্টি হলো? ঠিক আছে, কিভাবে এই ভাগবত সপ্তাহ আছে? আপনারা সবাই শোনেন না ভাগবত সপ্তাহ, তাহলে সপ্তাহের প্রসঙ্গটা এলো কি করে সেটা একটু জানা দরকার। আর মোট এ পর্যন্ত দাপর এবং কলির সন্ধিক্ষণের পর থেকে, যেখান থেকে কৃষ্ণ এবং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের জন্ম হয়েছে, সেখান থেকে এ পর্যন্ত কতবার, ঘুম পাচ্ছে তো, সেখান থেকে এ পর্যন্ত কতবার ভাগবত অধিবেশন হয়েছে সেটাও জানা দরকার। এ পর্যন্ত মোট 4 বার ভাগবতের অধিবেশন হয়েছে। ভাগবতের প্রথম অধিবেশন হয়েছে শুকরতল নামক স্থানে।
ভাগবতের প্রথম অধিবেশন হয় কলির 30 বৎসরের পর। কলি শুরু হওয়ার 30 বৎসরের পর ভাগবতের অধিবেশন হয় শুকরতল নামক স্থানে। আমি এ পর্যন্ত যা বলেছি মনে রাখতে হবে, আর এখন থেকে যা বলবো বেলায় রাত্রি 9টা পর্যন্ত সব কিন্তু মনে রাখতে হবে, কারণ আমি ঘুরিয়ে প্রশ্ন করব। কারণ প্রশ্ন যদি না করি আপনারা কেউ মনোযোগ দিয়ে শুনবেন না, আর যার চোখ বন্ধ হয়ে আসবে তার প্রশ্ন তাকেই করবে। তাহলে ভাগবতের প্রথম অধিবেশন হয়েছিল শুকরতল নামক স্থানে। ভাগবতের পাঠক ছিল কে না সুখদেব গোস্বামী, আর ভাগবতের শ্রোতা ছিলেন কে? আমার শ্রোতা ছিলেন কে প্রথম অধিবেশনে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ। তাহলে আপনাকে আর কোনো প্রশ্ন করব না, প্রশ্ন এই দিকে করব। পরীক্ষিত মহারাজ ছিলেন শ্রোতা, আর পাঠক ছিলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর বাবার নাম কি কালকে বলেছি? বাহ, কৃষ্ণ। পুরো বলতে হবে। ব্যাস না, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের বাবার নাম কি? পরাশর মুনি, তাই তো? তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের মার নাম কি? মৎস্যগন্ধা। বাহ, সবাই তো খুব ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। মৎস্যগন্ধা। আচ্ছা, এবারে টুক করে একটা বলে রাখি। মৎস্যগন্ধা যখনই ওই পুত্র সন্তান